কনসিলার কি কাজ করে, কেন কনসিলার অ্যাপ্লাই করব, নিউট্রালাইজ করা মানেটা কি। সেক্ষেত্রে এই জায়গার কালার দেখবে, তোমার চেস্টের যে কালারটা, এইখানকার কালারটা দেখবে। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের টপিক হলো কনসিলার। ফাউন্ডেশন নিয়ে আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম, ফাউন্ডেশন নিয়ে যদি কোনো রকম কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কনসিলার অ্যাপ্লাই করা হয় ফাউন্ডেশনের আগে এবং ফাউন্ডেশনের পরে। কনসিলার অ্যাপ্লাই করার দুটো কারণ হয়। একটা হচ্ছে ফেসে যেসব ফ্লসগুলো থাকে, যেমন ধরো ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, স্পটস, যত রকমের স্পটস থাকে, সেটা হোয়াইট স্পট হোক বা ব্রাউন স্পট হোক, ব্ল্যাক স্পট হোক, বার্থ মার্ক হোক বা ধরো কোনো পোড়ার দাগ হোক, যে কোনো রকমের স্পট হোক না কেন, সেটাকে ঢাকার জন্য ভিজিবলি একটা ইলিউশন ক্রিয়েট করা যায় কনসিলার দিয়ে, যে স্কিনটা একদম ফ্ললেস, খুব সুন্দর, মানে স্কিনে যা কিছু প্রবলেমস আছে সেই প্রবলেমসগুলোকে ঢেকে দিয়ে একটা সুন্দর, নিখুঁত, ফ্ললেস, পারফেক্ট একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায় কনসিলার দিয়ে। কেমন? তো কনসিলারের কাজ হচ্ছে ফার্স্টে দাগ ছোপ, যা কিছু প্রবলেমস আছে স্কিনে, পিগমেন্টেশন, ডার্ক স্পট, আন্ডার আই ডার্ক সার্কেল, মুখের চারপাশে কালো দাগ, বডিতে বা ভিজিবল এরিয়াগুলোতে যত প্রবলেমস আছে, কালো স্পট বা যে কোনো রকমের দাগ হোক না কেন, সেটাকে ঢাকার জন্য কনসিলার অ্যাপ্লাই করা হয়। কনসিলার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ফেসের যে মিডল পোর্শনটা আছে, মানে কপাল, নাক, চিন, আন্ডার আই এরিয়া, এই যে মিডল পোর্শনটা আছে, এই মিডল পোর্শনটাকে হাইলাইট করার জন্য কনসিলার অ্যাপ্লাই করা হয়। নেক্সট ক্লাসেসগুলোতে আমি এসব নিয়েও আলোচনা করব। ফেস শেপ, প্রায় 7-8 রকমের ফেস শেপ হয়, ঠিক আছে? পিয়ার শেপ হয়, ওভাল শেপ হয়, রাউন্ড শেপ হয়, স্কোয়ার শেপ হয়, ডায়মন্ড শেপ হয়, অনেক রকমেরই ফেস শেপ হয়। তো ওভাল ফেস শেপ যেটা, সেটাকে সবসময় আইডিয়াল ফেস শেপ বলা হয়, ঠিক আছে? ওভাল ফেস শেপকে সবসময় আইডিয়াল ফেস শেপ বলা হয়। তো আমরা সবাই মেকআপ কেন করি? দেখতে সুন্দর লাগার জন্য, তাই তো? আমাদের ফেসে যা কিছু প্রবলেমস আছে, যেগুলো আমরা দেখাতে চাই না, কেউ আমরা পিম্পলের স্পট দেখাতে চাই না, কেউ চাই না যে আমাদের আন্ডার আই ডার্ক সার্কেলগুলো সবাই দেখুক বা সবার সামনে সেটা আসুক, তাই তো? তারপরে ধরো মুখে কোনো পিগমেন্টেশন স্পট আছে, আমরা কি করি? সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা করি, সেটাকে ঢাকার চেষ্টা করি বা সেটাকে ক্লিন করার চেষ্টা করি, তাই তো? তো আমরা কেউই চাই না আমাদের ফেসে যে ফ্লসগুলো আছে, যে খুঁতগুলো আছে, সেগুলো ভিজিবল হোক, তাই তো? তো সেই কারণেই কিন্তু মেকআপ করা হয়। আর কনসিলার কি করে? এই যে দাগগুলো আছে, এই স্পটসগুলোকে ঢেকে দেয়। তো আমাদের ফেস শেপ যেরকমই হোক না কেন, হাইলাইটিং কনসিলার কি করে? এই যে মাঝখানের যে ফেসের যে মাঝখানের এরিয়াটা আছে, এই মাঝখানের এরিয়াটাতে হাইলাইট করা হয়, যাতে একটা ইলিউশন ক্রিয়েট হয় যে ফেসটা ওভাল লাগছে দেখতে, তাই তো? একটা ইলিউশন ক্রিয়েট করা যায়। সার্জারি করে তো ঠিক করা যায় না, মেকআপ মানে তো সার্জারি না, সেটাকে একটা ইলিউশন ক্রিয়েট করা হয় মেকআপের দ্বারা, যাতে ফেসটা সুন্দর, ওভাল, নিখুঁত, স্কিনটাও একদম ব্রাইট, সুন্দর লাগুক দেখতে। কনসিলার আরেকটা কাজও করে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে স্কিনটা দেখবে আর কনসিলার অ্যাপ্লাই করার পরে স্কিনটা দেখবে, দেখবে 1 শেড বা 2 শেড কিন্তু ব্রাইট হয়ে যায় স্কিনটা, তাই তো? খুব বেশি গর্জিয়াস, ব্রাইট লাগে দেখতে। তো যারা এখনো পর্যন্ত কনসিলার ইউজ করোনি বা ভয় পাও কনসিলার ইউজ করতে, যে বেশি অতিরিক্ত মনে হবে, যে অনেক বেশি মেকআপ করে ফেলেছি, অনেক বেশি মনে হবে দেখতে, তারা কিন্তু নির্দ্বিধায় তোমরা কনসিলার অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চাচ্ছ কিন্তু মানে ভয় পাচ্ছ, ফাউন্ডেশনের পরে কনসিলার অ্যাপ্লাই করো, দেখবে স্কিনটা, মানে তোমার মেকআপটা, বেসটা আরও বেশি ব্রাইট হবে দেখতে। আজকে কিছু কোয়েশ্চেন আনসার দিয়েই কিন্তু আমি কনসিলারের এই ক্লাসটা করাচ্ছি, কেমন? তো ফার্স্টে আসবে কনসিলারের টাইপস। কনসিলার কি কি টাইপের হয়? কনসিলারের টাইপ হয় 3 রকমের। একটা হচ্ছে লিকুইড কনসিলার, একটা হচ্ছে স্টিক কনসিলার এবং একটা হচ্ছে প্যালেটের কনসিলার, ঠিক আছে? প্যালেটের কনসিলার পুরোপুরি ক্রিম কনসিলার, ঠিক আছে? পুরোপুরি ক্রিম বেস কনসিলার। আর স্টিক কনসিলার যেটা আছে, ওটাও ক্রিম বেস কনসিলারই, কিন্তু প্যালেটের তুলনায় একটু ড্রাই, ঠিক আছে? প্যালেটের তুলনায় সামান্য ড্রাই হয় স্টিক কনসিলারগুলো। আরেকটা আছে লিকুইড কনসিলার। লিকুইড কনসিলার আমরা ম্যাক্সিমামই দেখে থাকি, সব জায়গায় লিকুইড কনসিলারই বেশি ইউজ হয়। লিকুইড কনসিলার একটা হয় ম্যাট কনসিলার, একটা হয় স্যাটিন ফিনিশ, ঠিক আছে? একটা ম্যাট কনসিলার হয়, একটা স্যাটিন ফিনিশ কনসিলার হয়। আমি এক্সাম্পল তোমাদের সাইডে পিকচার্স দেখিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এবার আসি কনসিলারের কাজ। কনসিলার কি কাজ করে, কেন কনসিলার অ্যাপ্লাই করব? কনসিলার অ্যাপ্লাই করব, এক হচ্ছে স্কিনের, যেটা আমি বললাম আগেই, স্পট ট্রিটমেন্ট করার জন্য। চোখের নিচে ডার্ক সার্কেল, মুখে কোনো রকম পিম্পল স্পট, কোনো রকম পিগমেন্টেশন স্পট, মুখের চারপাশে অয়েল প্যাচ, কোনো রকম যদি প্যাচেস থাকে, কোনো রকম যদি দাগ ছোপ থাকে, সেটা যদি খুবই হালকা হয়, মানে খুবই লাইট, ডার্ক সার্কেলও খুব হালকা, অনেকের দেখবে ডার্ক সার্কেলটা ব্রাউন না হয়ে রেড হয়, রেডিশ টাইপের হয়, সেই দাগগুলোকে, সেই স্পটগুলোকে ঢাকার জন্য তোমরা কারেকশন, যেটা অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করা হয়, অরেঞ্জ কারেক্টারের বদলে তোমরা স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করতে পারো, শুধু কনসিলার অ্যাপ্লাই করতে পারো সেই স্পটগুলোকে ঢাকার জন্য।
কেমন? আরেকটা কাজ করে সেটা হচ্ছে যাদের বেশি মানে প্রবলেম বেশি, ডার্ক সার্কেলটা ব্রাউন, পিগমেন্টেশন স্পটটা ব্রাউন কালারের, মুখের চারপাশে ব্ল্যাক প্যাচেস, মানে খুব ডার্ক কালারের যাদের প্রবলেমগুলো আছে, এই স্পটের যে প্রবলেমটা সেটা যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরে সেটাকে নিউট্রালাইজ করার জন্য এই স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করা হয়। কেমন? নিউট্রালাইজ করা মানেটা কি? নিউট্রালাইজ করা মানে হলো এই যে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করলাম, ধরো আমার এখানে কোনো স্পট আছে যেখানে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, অরেঞ্জ কারেক্টার দিয়ে স্পটটাকে ঢাকলাম, ঠিক আছে, কোনো স্পট ছিল যেটাকে আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে ঢেকে দিয়েছি। এবার এটাকে যদি আমি এরকমই রেখে দিই, তাহলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে এই যে অরেঞ্জ কালারটা সেটা ফাউন্ডেশনের ওপর দিয়ে অরেঞ্জ অরেঞ্জ দেখা যাবে। তো এটাকে, এই অরেঞ্জ কালারটাকে আগে ঢাকতে হয় কনসিলার দিয়ে। সেই কারণে কি করব, আমার স্কিন টোন থেকে 2 শেড ডার্ক কালারের কনসিলার নেব, নিয়ে এই যে অরেঞ্জ কারেক্টারটা আমি অ্যাপ্লাই করেছি, অরেঞ্জ কালারটাকে পুরো আমি ঢেকে দিলাম। দেখো এখন কিন্তু অরেঞ্জ ব্যাপারটা কিন্তু আর ভিজিবল হচ্ছে না, তাই তো? অরেঞ্জ অরেঞ্জ ব্যাপারটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো এর কারণে কি হলো, নিউট্রালাইজ করা মানে হলো কালার কারেকশনের পরে যে কালারটা আমি অ্যাপ্লাই করলাম সেটাকে আমার অ্যাকচুয়াল যে স্কিন কালার সেই কালারের সঙ্গে ব্যালেন্স করার জন্য, সেই কালারের কাছাকাছি আনার জন্য কিন্তু এই স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করা হয়। এটা হলো কনসিলারের একটা কাজ। কেমন? নিউট্রালাইজ করার জন্য কনসিলার নিতে হয় স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের, এবং হাইলাইটিংয়ের জন্য কনসিলার নিতে হয় স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড লাইট কালারের, ঠিক আছে? এবার প্রশ্ন হতে পারে যে আমি একটা কনসিলার দিয়ে দুটো কাজ কেন করতে পারি না? আমি তো একটা লাইট কালারের যদি কনসিলার নেই, তাহলে সেটার উপর দিয়ে তো আমি সেটা দিয়ে তো আমি তাহলে আমার স্পট ট্রিটমেন্টও করতে পারবো, সাথে আমি হাইলাইটিংও করতে পারবো। সেটা কিন্তু করা যায় না। তোমার ধরো ডার্ক সার্কেল আছে বা পিগমেন্টেশন আছে বা মুখে কোনো রকম কালো স্পট আছে, ঠিক আছে, সেই জায়গাটাকে যখন তুমি কালার কারেকশন করছো, সেটা কি হবে, সেটা তো ডার্ক কালার। ডার্ক কালারের ওপরে যখনই তুমি একটা লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করবে, তো ডার্কের ওপরে লাইট, সেটা কি হবে, অ্যাশি হয়ে যাবে। তো তোমার মেকআপের বেসটাই কিন্তু অ্যাশি দেখাবে, তাই না? তারপরে যখন তুমি তার উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রেও কিন্তু ওই জায়গাগুলো হোয়াইট হোয়াইট স্পটের মতন দেখাবে, ঠিক আছে? তো এই কারণে ডার্ক কালারের কনসিলার নিতে হয় 1 শেড বা 2 শেড ডার্ক, খুব বেশি ডার্কও না, 1 শেড কি 2 শেড ডার্ক, খুব বেশি ডার্ক কালার নেওয়া উচিত না। কেমন? তো নিজের স্কিন টোন থেকে সবসময় বিচার করবে। যদি ধরো ফেসে অনেক সময় অনেকের ফেসটা ডিসকালারেশন থাকে, ধরো কপালের কালার একরকম, গালের কালার একরকম, মানে পুরো ফেসটা একই কালারের না, এক এক জায়গায় আমার এক এক রকম কালার, কোথাও হয়তো ডার্ক, কোথাও হয়তো লাইট। হয়তো অনেকের গালের এই জায়গাগুলো হালকা রং থাকে, লাইট থাকে, বেশি ফর্সা থাকে। আবার ধরো গালের পেছন অংশগুলো বা মুখের সাইডগুলো, এগুলো হয়তো আরেকটু ডার্ক কালার, মানে গাল আন্দাজে মুখের চারপাশের স্কিনটা একটু ডার্ক কালারের। সেক্ষেত্রে আমি বুঝবো কি করে আমার কালার অ্যাকচুয়ালি কি? সেক্ষেত্রে এই জায়গার কালার দেখবে, তোমার চেস্টের যে কালারটা, এইখানকার কালারটা দেখবে, এখানকার কালার দেখে তুমি ফাউন্ডেশনও চুজ করতে পারো, এখানকার কালার দেখে তুমি কনসিলারও চুজ করতে পারো, ঠিক আছে? এইখানের কালার দেখবে, এইখানের কালার থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে তুমি নিউট্রালাইজ কালার কারেকশন সেটা করতে পারো, বা এখানকার কালার থেকে 1 শেড বা 2 শেড লাইট কালার দিয়ে তুমি হাইলাইট করতে পারো। তোমার স্কিনে ধরো কোনো প্রবলেম নেই, ডার্ক সার্কেল নেই, পিগমেন্টেশন নেই, কোনো রকম প্যাচেস নেই, কোনো রকম দাগ ছোপ নেই, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। কেমন? ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করার দরকার হয় না। সেক্ষেত্রে তুমি ফাউন্ডেশন ডাইরেক্ট অ্যাপ্লাই করে তার উপরে লাইট কালারের যে হাইলাইটিং কনসিলার সেটা অ্যাপ্লাই করতে পারো। কেমন? অনেক সময় কি হয়, মেকআপটা অনেক টাইম ধরে রাখতে হয়, হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা তোমাকে মেকআপ রাখতে হচ্ছে, বা ধরো ব্রাইডালের ক্ষেত্রে হয় এই জিনিসটা বেশি, যে অনেকটা টাইম মেকআপকে ঠিক রাখতে হয়। আবার ধরো তুমি কোনো বিয়ে বাড়িতে গেছো বা তোমার রিলেটিভের বিয়ে আছে যেখানে তোমাকে অনেকক্ষণ টাইম ধরে থাকতে হবে, তো সেসব ক্ষেত্রে তুমি কিন্তু শুধুমাত্র কনসিলার দিয়ে কারেকশন করার রিস্কটা নিও না। কেমন? সেক্ষেত্রে তুমি যদি শুধু কনসিলার মানে ডার্ক কনসিলার দিয়ে যদি তুমি কালার কারেকশন করো, কিছুক্ষণ পরে কি হবে, যে স্পটটা তুমি ঢেকেছো কনসিলার দিয়ে, সেই স্পটটা আস্তে আস্তে কিন্তু ভিজিবল হবে। যখনই কনসিলারটা সেট হতে থাকবে, আস্তে আস্তে টাইম যত যেতে থাকবে, কনসিলারের ওপর দিয়ে কিন্তু হালকা হালকা করে সেই স্পটটা ভিজিবল হতে থাকবে, ঠিক আছে? তো এই কারণে যদি অনেকটা মানে অনেকটা সময় ধরে যদি তোমাকে মেকআপটা রাখতে হয় বা ব্রাইডালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সবসময় কালার কারেকশন করে নিউট্রালাইজ করে তার ওপরেই কিন্তু বেস ক্রিয়েট করতে হয়। কেমন? তাহলে কি হবে, মেকআপের লংজিভিটিটা বেড়ে যাবে, মেকআপটা অনেকক্ষণ ধরে একই রকমভাবে স্টে করবে, ঠিক আছে? 1-2 ঘন্টার মধ্যে হবে না, কিন্তু ধরো তোমাকে 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা তোমাকে মেকআপটা রাখতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভিজিবল হবে, ঠিক আছে? তো আগে কালার কারেকশন করে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ডার্ক কালারের কনসিলার দিয়ে সেটাকে নিউট্রালাইজ করলে কি হবে, 5 ঘন্টা 6 ঘন্টা ধরেও যদি তুমি মেকআপটা রাখো, তাহলেও কিন্তু সেটা মানে সেই ডার্ক স্পটটা বা পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, এই জিনিসগুলো মেকআপের ওপর দিয়ে ভিজিবল হবে না।
কেমন? তো কনসিলার কেমন হয়? কনসিলার মেইনলি আমাদের স্কিনের শেডেরই হয়, ঠিক আছে? আমাদের স্কিনের যেরকম শেড সেই শেডেরই কিন্তু কনসিলার হয়। গ্রিন, অরেঞ্জ, পার্পল, ইয়েলো এগুলো হয় কারেক্টর, কালার কারেকশনের জন্য কারেক্টর। আর যেগুলো আমাদের স্কিনের কালার, যেগুলো আমাদের স্কিনের কালার হয় সেগুলো হচ্ছে কনসিলার। ফেয়ার হয়, মিডিয়াম হয়, ডিপ হয়, মিডিয়াম ডিপ হয়, অনেক রকম কালারের কনসিলার হয় যেগুলো আমাদের স্কিনের আশেপাশের শেড হয়, সেগুলোকেই কনসিলার বলে। এবার কনসিলারের কোন শেড কি কাজ করে? কনসিলারের আমাদের স্কিন টোন থেকে ডার্ক কালারের কনসিলার কারেকশনের কাজ করে, আমাদের স্কিন টোন থেকে লাইট কালারের কনসিলার হাইলাইটিং এর কাজ করে। এবার আসি কোন টাইপের কনসিলার কি ধরনের স্কিনে অ্যাপ্লাই করা যায়। তো ফার্স্টে আসি লিকুইড কনসিলারে। লিকুইড কনসিলার অল স্কিন টাইপ, ঠিক আছে? লিকুইড কনসিলার অল স্কিন টাইপ। আমি সাইডে পিকচার দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কোনগুলোকে লিকুইড কনসিলার বলে, কেমন? তো লিকুইড কনসিলার হচ্ছে অল স্কিন টাইপ, সবাই ইউজ করতে পারো। ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, ড্রাই সেন্সিটিভ, নর্মাল সেন্সিটিভ, অয়েলি সেন্সিটিভ, সব রকম স্কিনই কিন্তু লিকুইড কনসিলার অ্যাপ্লাই করতে পারো। লিকুইড কনসিলার দুই রকমের হয়, একটা হচ্ছে ম্যাট হয়, একটা হচ্ছে স্যাটিন ফিনিশ হয়। ম্যাট হয় এবং স্যাটিন ফিনিশ হয়, কেমন? ম্যাট যেটা আছে সেটা অয়েলি স্কিনের জন্য বেটার, স্যাটিন ফিনিশ যেটা আছে সেটা বাকি স্কিনরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ম্যাটটা অবশ্যই দেখো সাইডে আমি পিকচার দিয়ে দিচ্ছি। ম্যাট যেটা সেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, কম্বিনেশন স্কিন যাদের অয়েল সিক্রিয়েশন বেশি হয় তারাও অ্যাপ্লাই করতে পারো ম্যাট কনসিলার। এবং স্যাটিন ফিনিশ কনসিলার যেটা সেটা ড্রাই এবং নর্মাল স্কিনরা অ্যাপ্লাই করতে পারো, সবই কিন্তু লিকুইড কনসিলার এগুলো। যেহেতু মানে লিকুইড কনসিলারটা একটু ম্যাট টাইপেরই হয়, তো স্যাটিন ফিনিশ যে কনসিলারগুলো সেগুলো যদি ড্রাই স্কিনরা বা নর্মাল স্কিনরা অ্যাপ্লাই করো তো আন্ডার আই ড্রাইনেসটা কম হবে, যে কারণে ক্রিজের ভয়টা থাকবে না, তো সেইভাবে তোমরা ইউজ করতে পারো। সুইস বিউটির যে কনসিলারটা আছে সেটা কিন্তু অল স্কিন টাইপ, ঠিক আছে? সেটা ড্রাই নর্মাল স্কিনরাও কিন্তু ইউজ করতে পারো সুইস বিউটির যে কনসিলারটা আছে, ঠিক আছে? যদি তোমরা লিকুইড কনসিলারে বেশি কভারেজ চাও তাহলে কনসিলার অ্যাপ্লাই করার পর, কনসিলার জাস্ট অ্যাপ্লাই করবে ডট ডট করে, যে কনসিলার অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পরে 8 to 10 সেকেন্ড কাউন্ট করবে, ঠিক আছে? 8 to 10 সেকেন্ড কাউন্ট করার পরে তারপরে ব্লেন্ড করবে, কেমন? ফ্যানের সামনে যদি তুমি বসে মেকআপ করো তাহলে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করার 1-2 সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে, তো সাবধান, না হলে কিন্তু স্পট চলে আসবে, ঠিক আছে? যদি একবার কনসিলার শুকিয়ে যায় তাহলে কিন্তু তুমি আর ব্লেন্ড করতে পারবে না, তেমন সেই জায়গাটা কিন্তু স্পট পড়ে যাবে। এবার আসি স্টিক কনসিলারে। স্টিক কনসিলারও কিন্তু ক্রিম বেস কনসিলারই হয়, কিন্তু নর্মাল যে প্যালেটের কনসিলার হয় তার থেকে একটু ড্রাই হয়, ম্যাট হয়, ঠিক আছে? তো স্টিক কনসিলারও কিন্তু নর্মাল ড্রাই স্কিনরা অ্যাপ্লাই করতে পারো। নর্মাল ড্রাই, নর্মাল সেন্সিটিভ, ড্রাই সেন্সিটিভ এরা কিন্তু স্টিক কনসিলার অ্যাপ্লাই করতে পারো। স্টিক কনসিলার কিন্তু অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন যাদের অয়েল সিক্রিয়েশন হয় তাদের জন্য না। স্টিক কনসিলারের কভারেজও কিন্তু খুব ভালো, মানে তোমার একটা সোয়াইপ বা একবার অ্যাপ্লাই করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে আসবো ক্রিম কনসিলারে। ক্রিম কনসিলার সাইডে দেখো আমি পিকচার্স দিয়ে দিচ্ছি, এক্সাম্পল হিসাবে তোমরা বুঝে যাবে। ক্রিম কনসিলার কিন্তু নর্মাল এবং ড্রাই স্কিনের জন্য, মেইনলি ড্রাই স্কিনের জন্য, ঠিক আছে? যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য ক্রিম কনসিলারটা বেটার। তো ক্রিম কনসিলারের কভারেজ খুবই ভালো, খুবই বেশি কভারেজ থাকে। ক্রিম কনসিলার থিক কভারেজ হয়, যেগুলো দেখবে ছোট পটে কনসিলার থাকে, ঠিক আছে? ইনসাইডের কনসিলার হয়, ছোট ছোট পটে কনসিলার থাকে, সেগুলো কনসিলারও কিন্তু ক্রিম কনসিলার। এবং প্যালেটে দেখবে কনসিলার হয়, প্যালেটের কনসিলারও কিন্তু যেখানে অনেকগুলো কালার একসঙ্গে থাকে, লাইট ডার্ক মিলিয়ে অনেক কালার একসঙ্গে থাকে, সেটাও কিন্তু ক্রিম কনসিলার, ঠিক আছে? ড্রাই স্কিনের জন্য সবথেকে বেটার হচ্ছে ক্রিম কনসিলার, ঠিক আছে? নর্মাল স্কিন এবং কম্বিনেশন স্কিন যেহেতু সিজন ওয়াইজ এদের স্কিন চেঞ্জ হয়, যেরকম ধরো নর্মাল এবং কম্বিনেশন স্কিনরা গরমের দিনে কিন্তু কম্বিনেশন স্কিনে অয়েল সিক্রিয়েশন হয়, নর্মাল স্কিনও কিন্তু ড্রাইনেস কম হয়। আবার সেই স্কিনই উইন্টারে গিয়ে কম্বিনেশন স্কিনটা ড্রাই হয়ে যায়, নর্মাল স্কিনও কিন্তু অনেক সময় ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে আমি লিকুইড কনসিলার অ্যাপ্লাই করলে আমার লাইন্স চলে আসছে বা টানছে, খুব ড্রাই ড্রাই ফিল হচ্ছে, সেক্ষেত্রে তোমরা উইন্টারে কিন্তু ক্রিম কনসিলারের পট নিয়ে রাখতে পারো, সেই পটের কনসিলারগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কেমন? যাদেরই শীতে সময় স্কিন ড্রাই হয়ে যায়, তোমাকে বড় প্যালেট নিয়ে রাখতে হবে না, ছোট ছোট যে পটগুলো থাকে সেই পটগুলোও অ্যাপ্লাই করতে পারো, কেমন? ওগুলোও রাখতে পারো সুবিধার জন্য। ড্রাই, নর্মাল এবং কম্বিনেশন স্কিনে অনেক সময় ধরো প্রবলেমটা অনেকটা বেশি, ধরো বার্থ মার্ক আছে ফেসে কোথাও বা ভিজিবল এরিয়ায় কোথাও বার্থ মার্ক আছে, বা ধরো বার্ন স্পট আছে, পুড়ে গেছে এরকম কোনো স্পট আছে, বা হাইপার পিগমেন্টেশন আছে, মেলাজমা আছে, এরকম ধরনের যে বেশি মানে ওভার প্রবলেম যেগুলো, বেশি প্রবলেম যেগুলো, সেই সব জায়গায় কিন্তু লিকুইড কনসিলার অ্যাপ্লাই না করে তোমরা ক্রিম কনসিলার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? লিকুইড কনসিলার অল স্কিন টাইপ ঠিকই, কিন্তু যদি অতিরিক্ত বেশি প্রবলেমেটিক জায়গা হয় সেখানে কিন্তু তোমরা লিকুইড কনসিলার অ্যাপ্লাই না করে ক্রিম কনসিলার অ্যাপ্লাই করো। ক্রিম কনসিলার কিন্তু যেহেতু এটা হাই কভারেজ হয়, কভারেজটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেমটাকে খুব সুন্দরভাবে ঢেকে দেবে, ঠিক আছে? তো লিকুইড কনসিলারের বদলে ক্রিম কনসিলার অ্যাপ্লাই করাটা বেটার। সেটা কিন্তু অবশ্যই ড্রাই, নর্মাল এবং কম্বিনেশন স্কিনদের ক্ষেত্রে যদি খুব বেশি অতিরিক্ত প্রবলেম থাকে, ঠিক আছে? যে খুব ডার্ক একদম ব্ল্যাক হয়ে গেছে কালারটা, বা অতিরিক্ত কোনো স্পট আছে যেটা
সহজে ঢাকা যায় না, সেক্ষেত্রে কিন্তু ক্রিম কনসিলার খুব ভালো কাজ করে। কম্বিনেশন স্কিন, যাদের অয়েল সিক্রিয়েশন খুব বেশি, তারা কিন্তু লিকুইড ম্যাট কনসিলার অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর যাদের ধরো অয়েল সিক্রিয়েশন কম হয়, মানে খুব বেশি অয়েল সিক্রিয়েশন হচ্ছে না, হালকা ফুলকা হয় বা শীতের দিনে পুরোই ড্রাই হয়, তারা কিন্তু ক্রিম কনসিলার অ্যাপ্লাই করতে পারো। এবার বলি কনসিলারের অ্যাপ্লিকেশন। এই সপ্তাহে শর্ট ভিডিওতে যে মেকআপ দেখিয়েছি আমি, সেটাতে আমি কনসিলারের প্র্যাকটিক্যালও দেখিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে সেখানটায় কনসিলার কিভাবে অ্যাপ্লাই করা হয়। কনসিলার চোখের নিচে এইখানটায় অ্যাপ্লাই করা হয় এবং নাকের দুপাশে এই যে দুটো আঙুল রাখবে, ঠিক আছে, নাকের দুপাশে এরকম দুটো আঙুল রাখবে, এইটুকু জায়গাতেই কিন্তু হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই হবে, এর বাইরে কিন্তু যাবে না, ঠিক আছে, এর বাইরে এই দিকে আর যাবে না। কেমন? নাকের দুপাশে দু আঙুল রাখবে, এই যে এতটুকু এরিয়া কভার হচ্ছে, আমার হাতের নিচে যেটুকু এরিয়া আছে সেই এরিয়াটুকুতেই কিন্তু কনসিলার অ্যাপ্লাই হবে, মানে এইভাবে আসবে কনসিলারটা, এইভাবে, এই যে চোখের নিচে যে ব্লেন্ডটা করি সেটা এইভাবে আসবে, ঠিক আছে, এতটুকু জায়গা কভার হবে, এর বাইরে কিন্তু যাবে না, মানে গালের এইসব জায়গায় যাবে না, কারণ এইসব জায়গাগুলোতে আমরা কন্ট্যুর করবো, তো এইসব জায়গাগুলোতে কিন্তু কনসিলার যাবে না, শুধু এইটুকু জায়গা, মানে দু আঙুল জায়গা, এইটুকু জায়গাতেই কিন্তু কনসিলার অ্যাপ্লাই হয়, ঠিক আছে। কপালের মাঝখানে অ্যাপ্লাই হয়, নাকের ওপরে অ্যাপ্লাই হয়, হাইলাইটিং এরিয়া এটা, চোখের ওপরে অ্যাপ্লাই হয়, আইশ্যাডোর জন্য একটা বেস লাগে, সে কারণে চোখের ওপরেও কিন্তু লিকুইড কনসিলার অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো গালের এই দু আঙুল জায়গা এইটুকু আসলো, চোখের এইখানটায় অ্যাপ্লাই হয়। তোমরা শর্টস ভিডিওটা দেখো, কোথায় কোথায় কনসিলার অ্যাপ্লাই হয় সেখানে ভালো মতন দেখানো আছে। এই জায়গাটায় অ্যাপ্লাই হয় একটা লিফট লুকের জন্য, ঠিক আছে, একটা লিফট, ফেসটাকে একটা লিফট, একটা মানে চোখের নিচটা একটা ক্লিয়ার লিফটেড লুকের জন্য এই জায়গাটায় কিন্তু কনসিলার অ্যাপ্লাই করা হয়। কেমন? চোখের নিচে অ্যাপ্লাই করা হয় এই জায়গাটা, অনেক আগে এই জিনিসটা হতো, এখানটা ট্রায়াঙ্গেল শেপের অ্যাপ্লাই হতো, ঠিক আছে, এখানটা ট্রায়াঙ্গেল শেপের কনসিলার অ্যাপ্লাই করা হতো। তো এখন অ্যাডভান্স টেকনিকে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে দু আঙুল জায়গা ছেড়ে এই জায়গাটাতে খালি কনসিলার অ্যাপ্লাই হয়, নাকের পাশ দিয়ে, লিপসের অ্যারাউন্ড অবশ্যই কনসিলার অ্যাপ্লাই হবে, লিপসের অ্যারাউন্ডে কনসিলার অ্যাপ্লাই হয়, চিনে অ্যাপ্লাই হয় কনসিলার, ঠোঁটের এখান থেকে শুরু করে কানের মাঝখান পর্যন্ত, ঠিক আছে, লিপসের এখান থেকে শুরু করে কানের মাঝখান পর্যন্ত এইটুকু জায়গায় কিন্তু কনসিলার অ্যাপ্লাই হয়। দেখো আমার এইটুকু জায়গায় লাইট কালার, তোমরা দেখতে পাচ্ছ এখানটা লাইট কিন্তু কালারটা। তো লিপসের নিচ থেকে এখান থেকে শুরু করে এই কানের মাঝখান পর্যন্ত, এই যে কানের যে উঁচু জায়গাটা আছে এখানটা দেখো, এই যে জায়গাটা আছে এই পর্যন্ত আসবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাও কিন্তু কনসিলারের লাইন, ঠিক আছে, এই জায়গাটাতেও কনসিলার অ্যাপ্লাই হবে। তো আমি আবারও বলছি, শর্টসে তোমরা দেখো, শর্টস ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবে কনসিলার কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তো কনসিলারের অ্যাপ্লিকেশনগুলো দেখে শুধু সেই জায়গাগুলোতেই ব্লেন্ড করবে, পুরো ফেসে ছড়াবে না, ঠিক আছে, ব্লেন্ড করার সময় শুধু সেই জায়গাগুলোতেই ব্লেন্ড করবে। এই থিওরি ক্লাসগুলো শেষ হওয়ার পরে মেকআপের প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই মেকআপের থিওরি ক্লাসটা শেষ হওয়ার পরে যখন আমি প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট করব, তখন এই জিনিসগুলো যখন আমি সামনে করে দেখাবো, তখন তোমরা আরও ভালো মতন বুঝতে পারবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, হেল্পফুল হচ্ছে কিনা ভিডিওগুলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি, শর্টস ভিডিও আপলোড করি, সেগুলো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে আজকের মতন চলি, দেখা হবে নেক্সট উইকে, টাটা।